নিউজিল্যান্ডে আসার পরে আমি একটা জিনিস খুব বেশি অনুভব করি। এখানে অনেক ছোট ছোট বিষয় আছে যেগুলো দেখলে সত্যি অবাক হতে হয়। হয়তো এগুলো এখানকার মানুষের কাছে স্বাভাবিক, কিন্তু আমাদের মতো নতুন মানুষদের কাছে এগুলো সত্যিই বিশেষ কিছু। এখানকার প্রকৃতি দেখলেই মনটা অন্যরকম হয়ে যায়। রাস্তার পাশে বড় বড় গাছ, সবুজ মাঠ, আর চারদিকে এত পরিষ্কার পরিবেশ। অনেক সময় দেখি গাছ থেকে ফল পড়ে থাকে, কিন্তু কেউ তেমন গুরুত্ব দেয় না। অথচ আমাদের দেশে হলে একটা ফলও নষ্ট হতো না। এই জিনিসগুলো দেখলে সত্যিই মনে হয় প্রকৃতি এখানে কত উদার। আর একটা বিষয় আমাকে খুব মুগ্ধ করে, এখানকার বাচ্চাদের সুযোগ সুবিধা। ছোট ছোট বাচ্চাদের জন্য কত সুন্দর পার্ক, খেলাধুলার জায়গা, সুইমিং শেখার ব্যবস্থা। আসলে সরকারও না অনেক বিষয়ে বাচ্চাদের জন্য আলাদা গুরুত্ব দেয়। তখন মনে হয় সত্যি বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে এখানে কত চিন্তা করা হয়, তাই না? এখানকার মানুষের জীবনযাপনও অনেক শান্ত। সবাই নিজের কাজ নিয়ে ব্যস্ত, কিন্তু অন্যকে সম্মান করতে জানে। রাস্তায় গাড়ি চালানোর সময় হোক বা লাইনে দাঁড়ানোর সময় মানুষ নিয়ম মেনে চলে। এই ছোট ছোট অভ্যাসগুলো একটা দেশকে সত্যি সুন্দর করে তোলে। কখনো কখনো ভাবি পৃথিবীর প্রতিটা দেশের আলাদা সৌন্দর্য আছে। আমাদের দেশেও অনেক ভালো জিনিস আছে, আর এখানে এসে আবার নতুন কিছু ভালো জিনিস দেখতে পাচ্ছি। এই অভিজ্ঞতাগুলি হয়তো জীবনকে আরও সমৃদ্ধ করে। আর একটা জিনিস আমাকে খুব অবাক করে, সেটা হলো ফলের প্রাচুর্য। অনেক জায়গায় দেখি গাছ ভরে ফল ধরে আছে, আপেল, কমলা, নাশপাতি। অনেক সময় গাছের নিচে পড়ে থাকে। দেখলে মনে হয় প্রকৃতি যেন নিজের হাতে মানুষকে দান করেছে। আমাদের দেশে হলে হয়তো একটা ফলও গাছের নিচে পড়ে থাকতে দেখা যেত না। আর এখানকার মানুষের আচার আচরণও না অনেকটা ভিন্ন। কেউ কাউকে খুব বেশি বিরক্ত করে না, আবার প্রয়োজনে সাহায্য করতেও পিছিয়ে থাকে না। বাসে, রাস্তায় বা দোকানে গেলে অনেক সময় দেখি মানুষ হাসি মুখে কথা বলে। এই ছোট ছোট আচরণগুলো মনটা ভালো করে দেয়। বিদেশে থাকলে অনেক সময় নিজের দেশের কথা খুব মনে পড়ে, কিন্তু আবার নতুন একটা দেশ, নতুন পরিবেশ, নতুন অভিজ্ঞতা, এই সব জীবনের একটা বড় শিক্ষা। প্রতিদিন নতুন কিছু দেখছি, নতুন কিছু শিখছি, আর সেই অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারছি বলে ভালো লাগে। এই ছিল নিউজিল্যান্ডের ছোট্ট ছোট্ট বিষয় যেগুলো আমার কাছে খুব ভালো লাগে। আপনারা যদি এমন আরও ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই ফলো করে রাখবেন। আর হ্যাঁ, কমেন্টে জানাবেন আজকের ভিডিওর আপনাদের কাছে কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, আর আপনারা কোন ধরনের ভিডিও আশা করেন সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।